আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমরা 3/4 প্যান্ট করব। 3/4 অর্থাৎ 3 কোয়ার্টার প্যান্ট আমরা বাংলা ভাষায় যেটা বলি 3 কোয়ার্টার সেই প্যান্টটা আজকে করব। আর এটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। তো নতুনদের জন্য কেন বললাম? কারণ ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও করছি। যদিও সেই ভিডিওগুলোকে আমরা এতটা প্রপারলি মানে কি ফলো মানে কেয়ার করি নাই। তো আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হবে আপনাদের জন্য যারা নতুন আছেন, যারা আ নতুন কাজ শিখতেছেন এবং প্যান্ট নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছেন, বিশেষ করে তাদের জন্য। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে বুঝে আজকে মানে কি বলবো? আমি প্যাটার্নটা শুরু করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো ওকে শুরু করি এখান থেকে আমাদের টেক প্যাক কিন্তু আমার নাই। টেক প্যাক হচ্ছে এটাই। আ এই যে উপরে যে আমাদের হাউ টু মেজার আছে, এটাই হচ্ছে মূলত একটা স্টাইল। ঠিক আছে? তো এখানে হাউ টু মেজারও দিয়ে দিছে। কোথা থেকে কোথায় মেজারটা হবে এবং এই দেখেন থাই ক্রস পয়েন্ট থেকে ২ সেম নিচে আপনার থাইয়ের মেজারমেন্টটা হবে। তো এরকম কিন্তু প্যাটার্ন আমরা ইতিপূর্বেও করি নাই। যে ২ সেম নিচে যে মেজারমেন্ট হলে এরকম আমরা কমেন্টসও পাইছিলাম। তো ২ সেম নিচে মেজারমেন্ট হলে কিভাবে প্যাটার্নটা ক্রিয়েট করতে হয়, হ্যাঁ? তো সব মিলিয়ে আজকে টিউটোরিয়ালটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ওকে চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ। তো লার্জ সাইজ আমাদের কিন্তু এটা মেইন সাইজ আমরা যদিও দেখতে পাচ্ছি যে একটু ছোট, আসলে কিন্তু তা না। এটা হচ্ছে মেইন সাইজ বুঝতে পারছেন যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, 3 এক্সেল পর্যন্ত সাইজ আছে। তো আমরা করব হচ্ছে লার্জ সাইজটা মূলত বেসিক সাইজ। তো কথা না বলে শুরু করি। তো এখান থেকে আমাদের স্টাইল নাম্বারটা দেখতে হবে। তো স্টাইল নাম্বার হচ্ছে স্টার নাম্বার আসলে এভাবে দিতে 3/4 প্যান্ট দিলে হবে আরকি। ঠিক আছে? তো এখানে নিউর পর এখানে হচ্ছে আমরা 3/4 প্যান্ট দিই। 3/4 প্যান্ট লিখলে হবে। ওকে। মডেল ক্রিয়েট করলাম, দেন ডিসপ্লে যাওয়ার পর হচ্ছে টাইটেল ব্লক, তারপর হচ্ছে সাইজ, দেন হচ্ছে এখান থেকে আমরা সাইজটা নিয়ে আসবো। তো সেই জন্য কোথায় যেতে হবে? F7 এ যাওয়ার পর হচ্ছে ইভিটি, এখান থেকে যাওয়ার পর এখানে একটা ক্লিক করলেই আমাদের সাইজ ফোল্ডারটা শো করবে। ঠিক আছে? তো এখান থেকে সাইজ ফোল্ডার শো করছে কিন্তু 4x স্মল থেকে 4XL পর্যন্ত অনেক বেশি। দেখেন এখানে অনেকগুলা আমাদের সাইজ লাগবে হচ্ছে অনলি 7টা, যেমন এক্স স্মল থেকে 3XL পর্যন্ত লাগবে। তো এখানে কিন্তু অনেকগুলো আছে। তো এখন এখান থেকে আমরা যেটা লাগবে না সেটাকে আমরা রিমুভ করব। তো এখান থেকে কিভাবে রিমুভ করব? এখান থেকে এই দেখেন এখানে একটা অপশন আছে ডিলেট সাইজ টু পোর্ট, হ্যাঁ? এই অপশনটাকে যাওয়ার পরে আমরা যেটা লাগবে না সেটার উপর ক্লিক করব। এটা, তারপর হচ্ছে এটা। তো এখন আমাদের সাইজ কয়টা হলো? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা সাইজ, তাই না? তো আমাদের এখানে দেখি কয়টা সাইজ আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬, ওকে আমাদের ৬ টা সাইজও আছে। তো এখান থেকে আমাদের আরেকটা জিনিস করতে হবে। এই যে আমাদের লার্জ সাইজ, তো লার্জ সাইজটা কিন্তু এখন সিলেক্ট করা নাই। সিলেক্ট করা আছে হচ্ছে স্মল সাইজ। আপনারা দেখবেন যে যেটা হোয়াইট কালার হয়ে আছে সেটাই হচ্ছে মূলত বেস সাইজ। তো আমাদের লাগবে হচ্ছে লার্জ সাইজটা হোয়াইট কালার প্রয়োজন, তাই না? তো এখন আমরা এটাকে বেসিক সাইজ সিলেক্ট, এই যে এখানে একটা অপশন আছে বেসিক সাইজ স্লাইড, এখানে ক্লিক করার পরে আমরা যেই সাইজটাকে বেস করব সেই সাইজটার উপর একটা ক্লিক করে দেব। দেখেন এখন আমার লার্জ সাইজ সিলেক্ট হয়ে গেছে। ওকে। তো আমাদের এই মডেলের কাজ শেষ। এখন আসি হচ্ছে নিউ শিট। আমরা কিন্তু এই শিটের মধ্যে কাজ করতে পারবো না। এটা একটা ব্লক। এই ব্লকে কাজ করতে পারবো না। আমরা কাজ করতে হবে আমাদের নতুন আরেকটা শিট। এই শিট। ওকে। তো এই শিট থেকে আমাদের F2 রেক্টেঙ্গেল। তো এখানে একটা কথা আছে, প্যাটার্ন কিন্তু অনেকভাবে করা যায়। তো আমরা কি রেক্টেঙ্গেল ধরে করব নাকি হচ্ছে আ একটা স্ট্রেট লাইন ধরে করব? তো সবথেকে ভালো হচ্ছে মানে সহজ ভাষায় বুঝতে যখন আ আপনারা যখন নতুন বা আপনারা প্যাটার্ন করতে একটু সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব, আমি রিকোয়ারমেন্ট করব যে আপনারা সবসময় মানে প্রথমত রেক্টেঙ্গেল ধরে করবেন। কারণ রেক্টেঙ্গেল ধরে করার সুবিধা আছে, সেটা আমি করে দেখাচ্ছি। তো এখানে রেক্টেঙ্গেল যাওয়ার আগে এখানে আমরা একটু মেজারমেন্টটা দেখে নিই। তো মেজারমেন্টটা দেখব হচ্ছে একবারে টোটাল লেন্থ যেটা সেটা দেখব, আর হচ্ছে থাই এর মেজারমেন্টটা নেব। আমাদের এই উইথের জায়গায় কিন্তু সবথেকে বড় জায়গা হচ্ছে থাই। ঠিক আছে? হিপ কিন্তু না। হিপ হচ্ছে ২ টা মিলাই কিন্তু মোটামুটি হিপ। আর হচ্ছে থাই কিন্তু সিঙ্গেল। অর্থাৎ থাই হচ্ছে ২ টা লেগের জন্য ২ টা। আর হিপটা কিন্তু
লেফট রাইট দুইটা মিলে কিন্তু হিপ, অতএব আমাদের থাইটা হচ্ছে বড়। আপনারা যদি এখানে দেখেন প্যাটার্ন করার পর আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা আই নাম্বার পয়েন্ট হচ্ছে টোটাল হাইট, এখানে বলছে হচ্ছে 51 সিএম, ঠিক আছে। তো 51 সিএম হচ্ছে হাইট, আর হচ্ছে এই যে থাইয়ের মেজারমেন্ট আছে 2 সিএম নিচে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে এই থাই টু, এখানে যদিও 2.5 সিএম বলছে আর এখানে 2 সিএম, তো ধরলাম আমি 2 সিএমই ধরলাম। এখানে হচ্ছে ক্রস, তো থাই 2.5 বেলো ক্রসের নিচ থেকে অর্থাৎ 2 সিএম নিচের থেকে হচ্ছে 31, তাহলে আমরা পেলাম কি 51 আর হচ্ছে 31 থাইয়ের মেজারমেন্ট। ওকে, তো এখন আসি এখান থেকে 51 এবং হচ্ছে 31। তো এইখানে কিন্তু এই প্রথম কথাটুকু বুঝতেই কিন্তু মানে একটু সমস্যা হবে, কারণ এখানে কিন্তু কথা না বললে আপনারা বুঝবেন না। এই যে আমরা 31 আমরা করছি, 31টা কোথায়, 31টা কিন্তু টোটালটা, ঠিক আছে, টোটালটা। এখানে কিন্তু যদিও ফরন্টে দেখেন এখানে ফরওয়ার্ডিং নাই, ফরন্টে ফরওয়ার্ড নাই, ফরওয়ার্ড থাকলে কি দুইটা সিমের মতো দেখা যেত। তো ফরওয়ার্ড না থাকলেও আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই এখানে ফরওয়ার্ডিং দিতে হবে, ঠিক আছে, যদিও না থাকে তারপরেও দিতে হবে। এবং কতটুকু দিবেন সেটা কিন্তু আপনাকে কেউ বলে দেবে না, সেটা হচ্ছে আপনার প্যাটার্নটাকে অ্যাডজাস্ট করতে যতটুকু রাখতে হয় ঠিক ততটুকু রাখতে হবে। তো সেই জন্য আমরা এখন একটা জিনিস বের করব এখান থেকে, যে কতটুকু ফরওয়ার্ড করব, অর্থাৎ ব্যাক থাই আর হচ্ছে ফরন্ট থাই, দুইটা কিন্তু আলাদা আলাদা মেজারমেন্ট হবে, আর দুইটা মিলেই হবে মূলত থাইয়ের মেজারমেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখবো হচ্ছে ফরন্ট রাইজ এবং হচ্ছে ব্যাক রাইজের ডিস্টেন্স কতটুকু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ব্যাক রাইজ ফরন্ট রাইজের ডিস্টেন্স না বুঝেন তাহলে কিন্তু আপনি প্যান্ট প্যাটার্ন করতে পারবেন না, ঠিক আছে। আর করতে পারবেন না তা না, করতে গেলে অনেক ঝামেলা হবে, অনেক ঘুরানো পেঁচানো অনেক কাহিনী করার পরে আপনাকে জায়গায় আসতে হবে। অতএব আপনি আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করেন, যেমন হচ্ছে আপনার এখানে ফরন্ট রাইজ ইনক্লুডিং ওয়েট বেল্ট, এটা হচ্ছে ব্যাক রাইজ ইনক্লুডিং ওয়েট বেল্ট। তো দেখেন ফরন্ট রাইজ হচ্ছে 31 সিএম আর ব্যাক রাইজ হচ্ছে 42 সিএম, তাহলে কি ফরন্টের থেকে 11 সিএম বেশি হচ্ছে ব্যাক রাইজ। এখন এই যে ব্যাক রাইজের এখানে কি 11 সিএম ডিস্টেন্স আছে, নাই, সর্বোচ্চ 5-6, মানে সর্বোচ্চ 4 থেকে 5 সিএম হচ্ছে আপনার এই ডিস্টেন্সটা আছে। আর বাকিটা আপনি এই ডিস্টেন্সটা কোথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে রাইজ পয়েন্টের এখানে আমরা ফরন্ট থাই এবং ব্যাক থাই বের করে নেব, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস হিসেব করি যে এখানে যদি আমরা এই 11 সিএম ফরন্ট থেকে ব্যাগের যে ডিস্টেন্সটা 11 সিএম, এই 11 সিএমটাকে যদি আমরা 3টা ভাগ করি, তো এখানে তো আমাদের ক্যালকুলেটর আনতে হবে। ধরলাম 11 সিএম, 11 ভাগ 3, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3.66। তো 3.66 আমি যদি 3.5 ধরি, এখানে 66 একটা হিসেবের মধ্যে রাখতে হবে, এই তেরা বেড়া হিসেবে যাওয়া যাবে না, একটা হিসেবের মধ্যে রাখতে হবে। যেমন হচ্ছে এখানে 3.5 আমরা ধরবো এটাকে, ঠিক আছে। তো এই 3.5 যদি আমি একটা পয়েন্ট ধরি, মানে 3টা ভাগ করার পর একটা ভাগ আমাকে কমায় নিতে হবে, অর্থাৎ মেজারমেন্টের থেকে। তার মানে কি 31 আছে, এখন যদি আমি 3.5 সিএম কমাই তাহলে কত হয়। আচ্ছা, এটাকে আমি ক্লোজ করলাম। এখন আছে হচ্ছে 31 মাইনাস কত, 31 31 31 থেকে মাইনাস করবো হচ্ছে 3.5, তাহলে হলো কত 27.5, ঠিক আছে। তো এই যে আমাদের একটা বের হলো, এই 27 সিএম আপনাকে রাখতে হচ্ছে রেক্টেঙ্গেল ধরে। যেমন এখানে আমাদের 51 ঠিক আছে, 51 আমাদের ঠিক রাখতে হবে। এখানে প্রথমটা আসতে একটু সময় নেয়, তো এত সময় লাগার কথা না। ও সরি, আচ্ছা ওকে, এই যে এখন দেখেন এখানে 51 আমরা এখানে দিয়ে নিচ্ছি, 51 আর হচ্ছে এখানে কত দিচ্ছিলাম আমরা, এখানে একটু দেখি আসি, যেমন 27.5, ঠিক আছে, এই 27.5 আমরা এখানে দেব, মাইনাস 27.5, এন্টার। তো এন্টার করার পর এখানে একটা লেফট বাটন ক্লিক করেন, করার পরে হচ্ছে হোম বাটন, কিবোর্ডের যে হোম বাটনটা আছে হোম বাটন প্রেস করলে আপনার সামনে চলে আসবে। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের থাইয়ের মেজারমেন্ট,
যদিও আমরা এখন ফরনটাই নিচ্ছি, তবে আপনাকে মনে রাখতে হবে আপনি কত সিএম কম নিছেন। যেমন আপনি কম নিছেন এখানে 3.5 সিএম, তো আমি 3.5 সিএম যে কম নিছি আমি আলাদা জায়গায় একটা নোট করে নিতে পারি। যেমন আমি এখানে 3.5 সিএম একটা লিখে রাখি যে 3.5, ঠিক আছে। এখানে 3.5 আমি লিখে রাখলাম যে আমার 3.5 আমরা কমাই নিছিলাম মেজারমেন্ট যা লাগবে তার থেকে। তো যখন আপনার কাজ করবেন তো খাতা কলম তো আপনার সাথে থাকবেই, আপনি কি সাথে সাথে একটু নোট করে নেবেন যে আপনি কত সিএম কম নিতেছেন বা বেশি নিতেছেন, ঠিক আছে। ওকে, তো এখন আসেন এখান থেকে আমাদের প্লেসমেন্ট। তো প্লেসমেন্টটা কি? প্লেসমেন্টটা হচ্ছে এখান থেকে আমরা প্রথমে নেব হচ্ছে ফরন রাইজের যে মেজারমেন্টটা সেটা নেব 31। আমরা ফরনটা প্রথমে করব, ঠিক আছে, এটা হচ্ছে 31। আচ্ছা, আমরা এখন 31 এখান থেকে নিচ্ছি প্যারালাল ধরে। ল্যাপটপে করতেছি তো এখানে আসলে একটু হাইড হয়ে রয়েছে। ওকে, এই প্যারালাল। ওকে, তো প্যারালাল থেকে এখান থেকে আমরা কি করব, আমাদের যে মেজারমেন্টটা লাগবে সেটা আমরা নিব। সেটা হচ্ছে মাইনাস, সরি, -31, 31। এই 31 সিএম আমরা নিলাম হচ্ছে কি রাইজের যে প্লেসমেন্ট, এখান থেকে রাইজ পর্যন্ত আমাদের 31 সিএম থাকবে। তারপর এখান থেকে আমাদের লাগবে হচ্ছে কত, 2 সিএম। 2 সিএমটা কি, আজান দিচ্ছে -2। 2 সিএমটা কিসের, এটা হচ্ছে এই যে 2 সিএম নিচে, হ্যাঁ, এই 2 সিএম নিচের মেজারমেন্ট আমরা এখানে নিব, নিচে। এটা হচ্ছে 2 সিএম নিচে আমাদের থাইয়ের মেজারমেন্ট। এখানে কিন্তু পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট আর এটা হচ্ছে মূলত মেজারমেন্ট। ওকে, তো এখন এখানে একটা কাজ করতে হবে আপনাকে। যদি আপনি সেন্টার রাখেন, যা এখানে আমরা দেখাচ্ছি, ডিভিশন, দুইটা ভাগ করে নিলাম, দেন স্টেট, কিন্তু ধরে এই বরাবর আমরা লাগাতাম। যদি বাঁকাতার হয় তাহলে এটাকে এ লাইন করে সোজা করে নিতে হবে। ওকে, এখন আসেন এখান থেকে আমরা হিপের প্লেসমেন্ট নেব। এই হিপ 20 সিএম, 20 সিএম আর কি, 20 সিএম বেল টপ অফ ওয়েস্ট বেল। তো এখানে টপ অফ ওয়েস্ট বেল হচ্ছে 53 সিএম, মানে হিপের মেজারমেন্ট টপ অফ ওয়েস্ট থেকে এই এখানে এই টপ অফ ওয়েস্ট থেকে এখানে 20 সিএম মেজারমেন্টটা বলছে হচ্ছে কি প্লেসমেন্ট। এই যে প্লেসমেন্টটা, হিপের প্লেসমেন্টটা এখান থেকে 20 সিএম নিচে হবে। ওকে, এখান থেকে নিলাম হচ্ছে 20 সিএম। আজান দিছে তো একটু স্লো করতেছি। তারপর হচ্ছে হিপের মেজারমেন্ট। এখন দেবো হচ্ছে হিপের মেজারমেন্ট। হিপের মেজারমেন্ট কত, সেটা হচ্ছে এখানে 53। তো 53 অর্ধেক আমাদের করতে হবে। আমি দেখাচ্ছি এখন। এখন দেখেন এই যে এখানে 53 সিএম হচ্ছে হিপ, টোটাল হিপটা হিপ 53 সিএম। তো আমরা একটা ফর্ম পার্ট কিন্তু করতেছি, তাহলে এখানে 53 অর্ধেক দিতে হবে। 53 অর্ধেক কত, 26.5, তাই না? 26.5 ডেভেলপ, এখান থেকে দিচ্ছি হচ্ছে 26.5 টু 6.5। দেখেন এই পর্যন্ত চলে আসছে। ওকে, একটু জুম করে নিলাম, এই পয়েন্টটাকে একটু ইনসার্ট করে নিলাম, F3 ইনসার্ট, ওইটাকে ইনসার্ট করলাম। তারপর এখন এটাকে আমরা এই পর্যন্ত রাখলাম আমি। তারপর এখান থেকে এটাকে রাখতে পারি, এখান থেকে যেমন আমরা আবার ডেভেলপে যাই, ডেভেলপ থেকে এখান থেকে আবার এটাকেও এটা রাখলাম, ঠিক আছে। তাহলে কি এই দুইটা আমার লেভেল পর্যন্ত থাকলো। ওকে, ইনসার্ট। এখন এদিকে আমাদের হিপের মেজারমেন্ট আমরা নিলাম। তারপর এখান থেকে আসেন হচ্ছে এই থাইয়ের যে এবং লেগ ওপেনিং এর যে মেজারমেন্টটা সেটা আমরা দেখব। লেগ ওপেনিং, এই বটম ওপেনিং রিল্যাক্সেড, এটা হচ্ছে 26 সিএম, ঠিক আছে। তো
এখন একটু কথা বলতে হবে, যেমন হচ্ছে 26 সিএম যখন আমাদের হবে এখানে, তো আমাদের কিন্তু এখানে আমরা 31 লাগবে। তো 31 থেকে কিন্তু আমরা কি করছি, 3.5 সিএম কম নিয়েছিলাম। ঠিক আমাদের ওপেনিং এর মধ্যেও কিন্তু তাই করতে হবে। তো এখানে আমি যদি 26 লাগবে, আমি যদি 3 সিএম কম নেই তাহলে কি হয়, 26 এর থেকে 3 সিএম কম নিলে, তো আগেরটা আমার 3.5 সেন্টিমিটার আমাদের মনে আছে, তো এখন এটা কেটে দিলাম। তাহলে হচ্ছে লাগবে 26 মাইনাস 3, কত হলো 23। ঠিক আছে, তো 23 থেকে আমাদের এই লাইন বরাবর 23 রাখতে হবে। তো 23টা আমরা কিভাবে করব, এই যে মিডলটা আছে এই মিডল থেকে উপরের দিক দেবো, নিচের দিক দেবো, অর্থাৎ 11 হাফ উপরে 11 হাফ নিচে, সেটা আমরা এখন করতেছি। তো এটার জন্য আমাদের ডেভেলপ এখানে দিচ্ছে হচ্ছে 11.5। ওকে, এখানে দিচ্ছে হচ্ছে -11.5। ওকে, তো এই হলো 11.11.5, 11.5 হচ্ছে আমার কি হলো 23 লাগবে, তাই না? তো 23-এর থেকে আমরা 3 সেম কিন্তু কম রাখছিলাম। তো আমরা এখন এখানে আমাদের একটা মনে রাখার বিষয় আছে যে আমরা এখানে কিন্তু 3.5 সেম কমায় রেখেছিলাম, আর এখানে রাখলাম কত, 3 সেম কম। তো আমরা কিন্তু ওইটা ব্যাগের সাথে অ্যাড করে দেবো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখন এই পয়েন্টটাকে আমি ইনসার্ট করে নিই, F3 পয়েন্ট ইনসার্ট। একটু স্লোলি করতেছি কারণ সুন্দর করে বুঝে বুঝে করতেছি, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। এখন দেখেন আমার এটা হচ্ছে মেইন মেজারমেন্ট পয়েন্ট, এটা কিন্তু 2 সেম নিচে আমাদের মেজারমেন্ট পয়েন্ট। তো এইখানে কিন্তু আমাদের যদি আমরা, যেমন আমি আপনাকে এখন দেখাই, যে স্টেট স্টেট বা বেজার যাই ধরে, এখান থেকে যদি আমি এখানে এখানে ক্লিক করি, এই সোজা কিন্তু আমাদের কি হয়, বেজার দিয়ে দিই তাহলে ভালো হবে। বেজিয়ার, সরি, এখান থেকে ধরি এই পয়েন্টটা যখন ধরবো, তাহলে কিন্তু এটা সোজা করতে গেলে কিন্তু একটু উপরে উঠে যায়, তাই না? এরকম কিন্তু একটু উপরে উঠে যায়। দেখেন এই সোজা করলে একটু উপরে উঠে যায় না? তাহলে আমাদের পয়েন্টটা কি এখানেই হওয়ার কথা, এইখানেই যতটুকু উপরে উঠবে ততটুকু উপরেই কিন্তু হওয়ার কথা, বা হবে, হওয়ার কথা না, হবে। যেমন হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি রিশেপ কোথায়, উম, এইখান থেকে এই বরাবর এইখানে কিন্তু থাকবে। ঠিক আছে, এখানে থাকবে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমি জাস্ট আপনাকে বুঝাইলাম, এটা আমি উঠাই দিলাম। এই পয়েন্টটাকে স্ট্রেস লাইন করে বের করে দিতে হবে, F3 লাইন স্ট্রেস করে এটাকে এভাবে একটু বের করে দিবেন, একটু বেশি করে দেন, অসুবিধা নেই। দেন হচ্ছে এইখানে এখন একটা হিপের ওয়েস্টের যে একটা মাপ আছে, এটা এদিকে আমাদের কিন্তু জাস্ট আমরা কি প্লেসমেন্টগুলো নিলাম, এখন কিন্তু লাইন ফাইনালি দিব না, দিব পরে, যত প্রকার প্লেসমেন্ট যা আছে আমরা সব কিন্তু দিতেছি এখনো। তো এখন আসেন, এখানে একটা মেজারমেন্ট আছে হচ্ছে ওয়েস্টের, এই যে ওয়েস্ট এই নাম্বার পয়েন্ট, তো এই নাম্বার পয়েন্ট ওয়েস্ট আছে হচ্ছে 39 সিএম। আর হচ্ছে 39 সিএম যদি আমরা রাখি, তাহলে এখানে আরেকটা বিষয় ভালো করে আপনাকে বুঝতে হবে, যে নিট আইটেম, আমরা এটা কি করতেছি, নিট আইটেম। তো নিট আইটেমের ক্ষেত্রে যদিও এখানে গ্যাদারিং না দেখায়, গ্যাদারিং দেখায় না, ঠিক আছে, গ্যাদারিং নাই, তো তারপরেও এখানে আমাদের গ্যাদারিংয়ের জন্য ফেব্রিক রাখতে হয়। যদি না রাখতে হয়, মেজারমেন্ট অনুযায়ী যদি মিলে যায় তো ভালো, আর যদি না মিলে অবশ্যই সেটা গ্যাদারিংয়ের জন্য রাখতে হবে। যেমন এটার ক্ষেত্রে গ্যাদারিংয়ের জন্য আমাদের ফেব্রিক বেশি রাখতে হবে কি না সেটা প্যাটার্নে কিন্তু আমাদের বলে দেবে। যেমন আমি যদি এখানে মেজারমেন্ট আছে কত, আমরা একটু দেখি, এটা হচ্ছে 39, তো 39 হচ্ছে কত, 19.5। তো 19.5 যদি আমরা এখানে এটাকে ডেভেলপ ধরে নেই, এখান থেকে 19.5, ঠিক আছে, তো -19.5 যদি আমরা দিই, দেখেন এখানে কিন্তু অনেকটা কার্ভ হয়ে যাবে, এতটা কার্ভ আপনি দিতে পারবেন না। যদি আমি এখানে আপনাকে দেখাই, বেজিয়ার, এখানে ধরলাম, এটা হচ্ছে হিপ, এটা হচ্ছে থাই, আর এটা হচ্ছে এখানে, দেখেন এতটা কিন্তু কার্ভ হবে না, অসম্ভব, এতটা কার্ভ হবে না। তো সেজন্য অবশ্যই আমাদের এখানে কি বেশি করে রাখতে হবে, এখানে বেশি রাখতে হবে। এখন আমি এটাকে কিভাবে বেশি রাখবো, ধরেন এটাকে কতটুকু বেশি রাখবো, এটা কিন্তু একটা বোঝার বিষয় আছে যে আপনি কতটুকু বেশি রাখতে পারেন। তো 39 আছে, আমি যদি এটাকে ধরেন আরো 3 সিএম করে বাড়াই দিই, মানে কি 6 সিএম বাড়াইলাম বা 5 সিএম বাড়াইলাম, আরো 2.5 সিএম বাড়াবো। তো এখানে যেখানে আছে সেখানে থেকে আমি আরো 2.5 সিএম বাড়াবো। আচ্ছা, এই যে পয়েন্ট আছে এখান থেকে আপনি
তো 19.5 আর হচ্ছে RICM কত হয়? 19.5 তার মানে 22 সিএম হয় না? আচ্ছা আমরা এটাকে তাহলে উঠাই দিই, ডিলিট করে দিই এটা। এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি দিলাম হচ্ছে এখান থেকে 22 সিএম -22। ওকে, তাও কিন্তু হচ্ছে না। তারপর আমরা এইভাবেই রাখতে পারি। তো RICM 19.5 থেকে RICM বাড়লে হচ্ছে 22 সিএম। ওকে, যাই হোক আমরা দেখি কি হয়, পরে আমরা অ্যাডজাস্ট করার প্রয়োজন হলে করব। তো এখন আসেন এখান থেকে আমরা এখন লাইনগুলো দিয়ে নেব কিভাবে। প্রথমে দিচ্ছি হচ্ছে রাইজের যে শেপটা, বা আপনি যে কোনো একটা লাইন এখন দিতে পারেন। আপনি ইনসিএমের শেপটা দিতে পারেন। আপনি এই যে আপনার খুশি, আপনি আগে প্রথমে এভাবে সুন্দর করে সাজা নেবেন যে কোথায় কতটুকু মেজারমেন্ট, সেভাবে করে নেবেন, ঠিক আছে? তো এখন আমি এটাকে যদি বেজিয়ার পেজে যাওয়ার পর ধরলাম আমি এই ইনসিএমটা আগে করলাম, এখানে ক্লিক করলাম, এই পয়েন্ট ক্লিক, দেন হচ্ছে এখানে এই পয়েন্টটাকে এভাবে লাগাই দিলাম। একটু বাঁকা তারা আছে, ওরা সমস্যা নেই, ওরা আমরা পরে দেখবো। ফাইনালি আমার মেজারমেন্ট কিন্তু এখানে, ঠিক আছে? এটার থেকে 2 সিএম এখানে আমাদের ক্রস পয়েন্ট হবে। তো আমরা এখন বেজিয়ার টানবো এখান থেকে, অর্থাৎ এটা হচ্ছে রাইজের পয়েন্ট, এই রাইজের পয়েন্ট, ঠিক আছে? তো আমাদের এই ক্রস পয়েন্ট এটি কিন্তু হয়ে গেল। এই ক্রস পয়েন্ট বিলো 2 সিএম নিচে হচ্ছে থাইয়ের মেজারমেন্ট, আমরা বুঝতে পারতাছি। তো এখন আসেন এখান থেকে F3, তারপর হচ্ছে রিশেপ, এখান থেকে হ্যান্ডেলটা ওপেন করতে হবে, হ্যান্ডেল, দেন হচ্ছে এখান থেকে এটাকে শেপ দিতে হবে। তো শেপটা এতটা সুন্দর হবে না, কারণ হচ্ছে এখানে দেখেন শেপের স্কোপই নাই, এখানে জায়গায় নেই। এই জায়গাটা বার করার জন্য আমাদের আরও কাজ আছে, সেটাও আমরা করতে পারি। যেমন এখন আমরা বের করবো না, আমরা যতটুকু পারি এখান থেকে একটু মডিফাই করে নিই, ঠিক আছে? যতটুকু পারি এখান থেকে করে নিই, পরবর্তীতে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো ওকে, এখানে একটু বাঁকা আছে, এটা আমরা ধরে রাখলাম, ওটা আমরা পরে অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে আমরা এটাকে বেজিয়ার সাইড সিএমের যে শেপটা সেটা আমরা দিয়ে দেবো। এখানে ধরলাম, এখানে শিফট বাটন প্রেস করে ধরে এই পয়েন্ট ধরবেন। দেখেন এই পয়েন্ট ধরবেন না, এই পয়েন্ট যদি ধরি বা না ধরি, এখান থেকে না ধরে এখানে যদি দিই একবার ডিরেক্টলি, তাহলে কিন্তু হবে। এই পয়েন্টটা দিলে কি হবে, একটু পয়েন্টি পয়েন্টি ভাব চলে আসবে, মানে শেপটা তেমন সুন্দর হবে না। এখন যদি এটাকে একটু রিশেপ করেই দেখেন, এই ঠিক আছে? দেখেন, এখন দেখেন এখানে কিন্তু শেপ নাই, এরই কিন্তু মূল বিষয়। আপনার একটা প্যাটার্ন করতে গেলে কোন জায়গায়, মানে কোন জায়গায় কি সমস্যাটা হবে তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা এখন বুঝতে পারতেছি যে আমাদের রাইজের শেপটা কম হয়ে গেছে, এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়ে মানে মানে দাঁড়ালো আর কি। তো এখন এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, কারণ এখান থেকে আমরা নামাইতে পারবো না, কারণ এখানে আমার হিপের মেজারমেন্ট আছে। এটা যদি আমি নামাই তাহলে কিন্তু হিপের মেজারমেন্ট কমে যাবে। তো সেক্ষেত্রে এখানে যদি আমি থাইটা বাড়াই, তাহলে থাইয়ের যে ডিস্টেন্সটা, অর্থাৎ এখানে যে 3.5 সিএম আমরা নিয়েছিলাম, 3.5 সিএম কি কম নিয়েছিলাম। তো ওই 3.5 সিএম যদি আমরা এখানে 3.5 সিএম আমরা যদি 3 রাখি, তাহলে কি আমার হাফ সিএম আরও বাড়বে না? এটা কিন্তু এখন আমরা করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা আপাতত এখান এখান থেকে ডিলিট বাটনে যাই, ডিলিট বাটন পর এখান থেকে এটাকে ডিলিট করলাম, কারণ এই পয়েন্টটা আমার দরকার নেই, এটা আমরা আউট করে দিলাম, ঠিক আছে? আর এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা কি করব, এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। তারপর হচ্ছে এখান থেকে এই লাইনটি ডিলিট, পয়েন্টটা ডিলিট। প্যাটার্ন কিন্তু সুন্দর হয় নাই, আগে কিন্তু ঘাবড়াইবেন না, কারণ এখান থেকে কিন্তু আমাদের কাজ, টেকনিক্যাল কাজগুলো হচ্ছে এখন। তো এখন এখান থেকে আমরা যেটা করব যে, এই দেখেন এইখানে একটা শর্ট পড়ছে, কতটুকু শর্ট পড়ছে, যতটুকু শর্ট পড়ছে ততটুকু কিন্তু আপনি এদিকে উঠাই নিতে পারবেন, ঠিক আছে? কারণ এখানে আমরা শেপটা ঠিক রাখতে গিয়ে এখানে কিন্তু একটু নিচ, মানে কি, আমার এই লাইনটি এই পয়েন্টে কিন্তু থাকার কথা ছিল, এই পয়েন্ট থেকে একটু উপরে চলে গেছে। বাস এটা তো আমাদের জন্য ভালো হয়েছে, কারণ এই পয়েন্টটা তখন আমি এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো, এখানে একটু অ্যাডজাস্ট করে এভাবে নিতে পারবো। যদিও মেজারমেন্টটা আমরা দেখবো, পরে দেখবো, এখন না। তো ওকে, ধরেন এখানে আমার হয়ে গেল। এখন আমি এটাকে কি করব, এই যে লাইনটা আছে এই লাইনটা উঠাই দেব, ডিলিট করে দেবো। এই লাইনটা আমি এভাবে উঠাই দিলাম, ঠিক আছে? আর এই যে এখানে আমরা একটা ইন্টারসেকশন করে আমরা একটা পয়েন্ট বের করে নেবো, এটাকে ইন্টারসেকশন, দেন এখানে একটা পয়েন্ট বের করে নিলাম। তারপর F3, সরি ইনসার্ট, এটাকে ইনসার্ট করলাম, দেন হচ্ছে ডিলেট, এই পয়েন্টটাকে এখানে ডিলেট করে দিলাম। ব্যাস, এখন
আমাদের মূল সমস্যাটা হচ্ছে এখন যতটুকু আছে এটুকু আমরা এখন রাখবো, আপাতত রাখবো। আর একটা সমস্যা আছে, এখানে কার্ভটা বেশি হয়ে গেছে, এই কার্ভটা কিন্তু নিটের ক্ষেত্রে একেবারে বেশি হয়ে গেছে। আমি আর একটু কমাই দিতে চাচ্ছি, অর্থাৎ আরও অ্যাক্সিয়াম এখানে বাড়াই দিতে চাচ্ছি। তো আমি এটাকে রিশেপ ধরেই বাড়াই, আপনারা চাইলে মেজারমেন্ট করে বাড়াইতে পারেন। আমি এখানে এখানে 23 লাগবে, এই 23 করলাম, এখানে অ্যাক্সিয়াম বাড়ায় আমি এই 23 করলাম, ঠিক আছে। ব্যাস, এখন মোটামুটি ঠিক আছে। এখন আসেন আমাদের এইখানে এই পয়েন্টটাকে ইনসার্ট করে নেই। ব্যাস, ইনসার্ট হয়ে গেল। এখন এখান থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমার কত 3.5 সিএম, আর এখানে হচ্ছে 3 সিএম। এখন আসি হচ্ছে আমাদের সেই কাজে। তো সেই জন্য আমাদের F3 দেন হচ্ছে লাইন স্ট্রেস, এটাকে আমরা কি করব, 3 সিএম বাড়াইলে কিন্তু হবে না। কেন? 3 সিএম তো আমাদের ফাইনাল মেজারমেন্ট, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে ধরেন এখানে আমি দিলাম হচ্ছে 3 সিএম, এন্টার। এখানে 3 সিএম হলো, আর এখানে কত 3.5 সিএম। তো এখানে হচ্ছে 3.5। এটা কিন্তু আমাদের ফাইনাল মেজারমেন্ট। আমি যদি এটাকে একটু মেজার করে দেখাই আপনাকে, F3 লেন্থ মেজার, এখানে কিন্তু আমাদের ফাইনাল মেজারমেন্ট যা তাই হবে। হ্যাঁ, কি ব্যাপার, মেজারমেন্ট শো করে না কেন? হোয়াট টু মিক, ও এইখানে ঝামেলা আছে, এই হাইট এটা থাকলে এটা কখনো শো হবে না, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমার লাগবে কত, 31। যদিও 1 মিলি বাড়ছে, ওটা কোনো বিষয় না। 31, আমাদের 31 কিন্তু এখন ফাইনালি হয়ে গেল। তো 31, এখান থেকে কিন্তু আরও যতটুকু এখানে আমি 3.5 সেম নিয়েছিলাম, আরও 3.5 সেম কিন্তু আমাদের ব্যাগের জন্য নিতে হবে। বিষয়টা হয়তো বুঝতে পারছেন। তো আমি এটা কি করবো এখন, এখানে আমি ফাইনালি মেজারমেন্ট নিলাম, এখান থেকে এখন দিতে হবে আরও 3.5 সেম, ঠিক আছে। এখানে আরও 3.5 সেম দিতে হবে। ওকে, তারপর এখানে আবার কি করতে হবে, 3 সেম দিতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা এখানে একটু বুঝে আসি কেন এটা হলো। একটু বোঝার জন্য, আমার মেজারমেন্ট হচ্ছে এটা ফাইনাল, আর এখন এখানে ফাইনাল মেজারমেন্ট থেকে আমরা করছিলাম যেটা, যে এখান থেকে 3.5 সেম কমাই দিছিলাম, তাহলে এখান থেকে 3.5 সেম বাড়বে। এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ একটা বাড়বে আর একটা কমবে। ঠিক এটাও তাই, একটা কমছে, অর্থাৎ এখান থেকে আমরা 3.5 সেম 3 সেম কমাইছিলাম, এখন এখান থেকে আমাদের 3 সেম বাড়ছে। তো এটা হলো আপনার মানে সোজা ওয়ে বা নর্মাল থিওরি আর কি। ব্যাস, এখানে আমাদের এখানে কিন্তু মূলত এইখানে এটা যেটা নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের কি থাই পয়েন্ট। এখান থেকে কিন্তু আমাদের আরও কি 2 সেম বাড়াইতে হবে। তো সেটা আমরা বাড়াবো হচ্ছে এইভাবেই বাড়াইতে পারি। যেমন এটাকে এই লাইন স্ট্রেস করে এটাকে এভাবে 2 সেম বাড়াই দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা এখানে 2 সেম বাড়াই দিলাম। ব্যাস, ব্যাস, এখানে এখন হলো আমাদের এটা হচ্ছে পয়েন্ট, এটা যেমন এটা পয়েন্ট, এটা হচ্ছে এটা পয়েন্ট। এখন এখান থেকে আমরা কি করব, বেজিয়ারে চলে যাব, ডিরেক্টলি বেজিয়ার। বেজিয়ে যাওয়ার পর এই পয়েন্টটা ধরলাম, আর যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটা থেকে আমি এখানে ধরবো না, এই পয়েন্টে কিন্তু লাগাবো না। এখান থেকে কমসে কম 1.5 সিএম হলেও আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে 1/2 সিএম একটা মেজারমেন্ট আপনি দিতে পারেন। যেমন আমি এখানে দিয়ে নিচ্ছি, আমি কিন্তু মেজারমেন্ট দিতাম না, আপনাকে বোঝানোর জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি। ধরেন এখানে আমি 5 দিতাম, -0.5। ওকে, এখানে 0.5 সিএম আমি এখানে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এখন বেজিয়ার এখানে ধরলাম, আর এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এরকম বাঁকা করে দিতে হবে, ঠিক আছে, এরকম বাঁকা করে দিতে হবে। কারণ এটা হচ্ছে প্যান্টের একটা থিওরি, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা করবেন, আশা করি অতি দ্রুত কাজ শিখে যাবেন, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমাদের রিশেপ, এটাকে আমরা এখন শেপ দেব, ব্যাগের যে শেপটা নর্মালি হয় সেই শেপটা আমরা এখানে দিয়ে দেবো। কম বেশি আপনারা করে নেবেন, যতটুকু করার দরকার হয়, যেভাবে করার প্রয়োজন হয় সেভাবে আপনারা করে নেবেন। এই দেখেন ওই সুন্দর রাখে, বাস, এটা আমাদের হয়ে গেল। এখন আসেন এখান থেকে এইখানে আমার কতটুকু ডিস্টেন্স আছে খেয়াল রাখতে হবে, এখানে কতটুকু ডিস্টেন্স আছে। তো তার আগে আরেকটা জিনিস আমরা করতে, এখানে ডিস্টেন্স দেখলেও দেখতে পারেন, অথবা হচ্ছে যেহেতু আমাদের এটা 3/4 প্যান্ট, এটা কি 3/4 প্যান্ট, 3/4 প্যান্ট। তো আমরা এই ডিস্টেন্সটা একটু দেখি, ঠিক না? এটাই বেটার। বেশি বুঝাইতে গেলে আবার আপনারা ঘোলায় যাবেন, অতএব একটু সব বিষয় কিন্তু বেশি বোঝানো যাবে না। তো এখান থেকে এটুকু মেজারমেন্ট দেখলাম হচ্ছে 3.2, ধরলাম 3.2, এটাকে আমি 3.2 করে নেব।
কিভাবে এটাকে লাইন স্ট্রেস করে একটু বাড়ায় দেওয়ার পরে ফাইনালি আমরা ডেভেলপ ধরে মেজারমেন্টটা দেবো হচ্ছে 3.2। ঠিক আছে, এখান থেকে আছে 3.2। ওকে, এখানে দিলাম 3.2। আপনার এই স্টার মার্কে দিলেও হতো, যাই হোক এখানে দিলাম। ওকে, এখন যেখানে আছে এটা ওই অবস্থায় থাকলো। এখন যদি আমরা এখন ই করবো, আমরা করবো হচ্ছে এখন রাইজের মেজারমেন্টটা দেবো। রাইজের মেজারমেন্ট আমাদের কত, আমরা কিন্তু ওই টপ অফ ওয়েস্ট ধরে করছি প্যাটার্ন। আর একটা জিনিস আপনাকে হয়তো প্রথমে বলা উচিত ছিল, বলি নাই, এখানে যে ওয়েস্ট বেল্ট হাইট আছে কত, ওয়েস্ট বেল্ট হাইট দেখি একটু। তো ওয়েস্ট বেল্ট হাইট, বটম হাইট, এটা হচ্ছে ওয়েস্ট বেল্ট হাইট 5.5, 5.5 cm হচ্ছে এই ওয়েস্ট বেল্ট হাইটটা। এই ওয়েস্ট বেল্ট হাইটটা কিন্তু আমাদের প্যাটার্ন থেকে বাদ পড়ে যাবে, যেটা আমরা মেজারমেন্ট করছি কিন্তু একবার টপ অফ ওয়েস্ট থেকে। এখান থেকে কিন্তু 5.5 কিন্তু আমাদের কমবে। ঠিক আছে, তো কমবে, এটা আমরা পরে কমাবো, কারণ হচ্ছে প্যাটার্ন আমি সবসময় রিকোয়ারমেন্ট করব যে আপনারা যখন প্যাটার্ন করবেন ওয়েট বেল্ট ছাড়া মেজারমেন্ট যদি হয় তো সেক্ষেত্রে তো করবেনই, আর যদি ওয়েট বেল্ট সহ হয় আপনি ওয়েট বেল্ট সহ আবার তো প্যাটার্নটা করবেন। প্যাটার্ন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কি করবেন, যে হাইটটা ওয়েট বেল্ট যে হাইটটা থাকবে সেই হাইটটা আপনি কমায় দেবেন, ব্যাস হয়ে গেল। ওকে, তো এখন আমরা যেটা করব যে এখান থেকে আমরা মেজারমেন্ট ফাইনালি মেজারমেন্টটা দিয়ে দেবো। তো মেজারমেন্ট হচ্ছে একটা হচ্ছে 31 আর একটা হচ্ছে 42, তাই না, আমরা জানি। তো এখন এখান থেকে ডেভেলপই না, ডেভেলপই। তো এখান থেকে দিলাম হচ্ছে কত, 31 -31, 31 দিলাম, এইখানে আছে। ঠিক আছে, তারপর দিলাম হচ্ছে ব্যাক রেস্টে। তো ব্যাক রেস্ট হচ্ছে কত, 42। আচ্ছা, ব্যাক রেস্ট 42 যদি হয় এখান থেকে এটা 42। ওকে, এই 42 দিলাম। দেখেন এখানে এখানে এখনও কিন্তু অনেক ডিস্টেন্স। ঠিক আছে, এখন আমাদের অনেক ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা আমাদের কি করতে হবে, এখন যদি আমি এই লাইনটাকে আমি উঠাই দিলাম, ডিলেট, এই লাইনটাকে আমি উঠাই দিলাম। আর এই যে এটা হচ্ছে আমরা মূলত ফরন্ট রাইজের মেজারমেন্ট, আর এটা হচ্ছে ব্যাক রাইজের মেজারমেন্ট। আর এখান থেকে আমরা ধরছিলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের সাইড পয়েন্ট, অর্থাৎ ব্যাক সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা তো নাই। তো এখন এখান থেকে আমরা বেজিয়ার আসি। বেজিয়ার, এই যে ডেভেলপ একটু জুম করে নেওয়ার পর এখান থেকে ধরলাম, বেজিয়ার ধরে এখানে হচ্ছে আমাদের ফরন্ট, আর এইখান থেকে ধরে এখানে হচ্ছে আমাদের ব্যাক। ঠিক আছে, তো এখন দেখেন এই ব্যাকটা যদি আমি বেজিয়ার ধরে এখান থেকে এই বরাবর এখানে লাগিয়ে দিই তাহলে হবে। তো আমরা এখানে লাগাবো না, আমরা একটু দূরে লাগাবো, কারণ আমাদের এটা আরও কাট করতে হবে, অর্থাৎ এই যে ফ্রন্টের যে ব্যাগের যে শেপটা আছে এটাকে আরও নিচের দিকে নিতে হবে। ঠিক আছে, কেন নিতে হবে, প্যাটার্নের শেপ ঠিক রাখার জন্য। এখন যেটা আছে সেটা কিন্তু হবে না। দেখেন এখানে কি হচ্ছে, এখানে পয়েন্টই হয়ে গেছে। এটা যদি এদিকে হয় আরেকটা যদি এদিকে হয় তাহলে কি হলো, পয়েন্টই হয়ে গেল। এই পয়েন্টটি কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, বায়ার করবে না, বা কেউ করবে না। ঠিক আছে, তো সেই জন্য আমাদের করতে হবে যেটা যে ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা এটাকে একটু ডাউন করে দেবো। কতটুকু ডাউন করব, ধরেন আমি এখান থেকে রিশেপ গেলাম। ঠিক আছে, এই রিশেপ, রিশেপ যাওয়ার পর এই পয়েন্টটাকে আবার এখানে ডাউন করলাম। এখানে কতটুকু ডাউন করব, একটু বেশি করে করি। ঠিক আছে, এখানে আমি এখানে দিলাম হচ্ছে 0 0, আর নিচে করলাম হচ্ছে -2 cm। আমি আরও 2 cm ডাউন করলাম। দেখেন এটা তখন আমার কি আরও 2 cm ডাউন হয়ে যাবে, এটাও 2 cm ডাউন হয়ে যাবে। তো এখন ডাউন হওয়ার পর দেখেন এখানে সোজা হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু সোজা হয়ে গেছে। তো এখন সোজা হলেও আমরা এখন করব না, এখানে আরও কাজ আছে। এটাকে আমি ডিলিট করলাম। ডিলিট করার পর এখন আমি এটাকে বেজিয়ার আবার এই পয়েন্টটা ধরলাম, জাস্ট এখানে লাগাই দিলাম। এখন যেটা সোজা সোজা হয়ে গেল, তাই না, এটাই কিন্তু হবে। তারপর এখান থেকে আমাদের এখন কিন্তু ঠিক আছে। দেখেন এখন আমরা কি করব, এখন এই ডেভেলপ পয়েন্টগুলোকে আমরা এখন ইনসার্ট করব। ডেভেলপ পয়েন্ট এখানে ইনসার্ট করলাম, দেন হচ্ছে এখানে ইনসার্ট করলাম, আর তারপর হচ্ছে এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। এই পয়েন্ট ডিলিট, দেন হচ্ছে এই পয়েন্ট ডিলিট। এখন দেখেন এটা কিন্তু আমাদের আরও একটু কমানোর কথা। তো এখান থেকে যদি আমি এই সাইড সিম একটু উঠাই দিই, 5 মিলি বা 1 সিম উঠাই দিই,
তাও কিন্তু পারবো। যেমন আমি এখান থেকে আপনাকে করে দেখাই, F3 রিশেপ, কোথায় রিশেপ, এটাকে আমি আরো কত 5 মিলি বা 1 সিম উঠাই দিলাম, ঠিক আছে। এখানে -1 সিএম। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো 60 সিমের মেজারমেন্ট আছে, তো 60 সিমের মেজারমেন্ট আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো, অসুবিধা নেই। ওকে, এখন দেখেন প্যাটার্ন সুন্দরভাবে এখানে এখানে আপনার কি চেক করে দেখতে পারবেন। কেমন চেক, আমি আপনাকে চেক করে দেখাচ্ছি। চেকটা করবেন হচ্ছে F1, এটা তো খুঁজে বের করতে হয় কোথায় জানি থাকে, এই এক্সাইজ, এই লাইনটাকে এখানে এইদিকে দিলাম, ধ্যান হচ্ছে সিমেট্রাইজ, দেখেন সোজা হয়ে গেছে, ঠিক আছে, বরঞ্চ একটু ভিতর দিকে চলে গেছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। যা এখন কিন্তু ফাইনালি সুন্দর হয়ে গেছে, অসুবিধা নেই। আর ফর্মটা তো দেখার প্রয়োজনই নেই। এখন এটাকে আমি ব্যাগে চলে গেলাম, সরি, ওকে। তো এখন আমাদের দেখেন ফাইনালি প্যাটার্ন হয়ে গেল। এখন আসেন সেখান থেকে আমাদের 51 সিএম হচ্ছে টোটাল লেন্থ। তো ওই টোটাল লেন্থটা কি আসলে আমাদের আছে নাকি বেশি হয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। তো সেটা কি জন্য, কিভাবে, এখান থেকে আমি এই লাইনটাকে এখন লাগবে কত 51, এখান থেকে এনে তো আপনার প্লাস রাখতে হবে 1 সিএম। তো প্লাস যদি নাও রাখেন, ধরেন আমি কোনো প্লাস রাখলাম না, তো এখানে আমার 2.4 সিএম আমার উপরে উঠে যাবে, সেটা আমরা উপরে উঠে দেবো, কারণ আমাদের এখানে ইনসিএমের মেজারমেন্ট নেই। তো সেই ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, 3 সিএম বা 2.4 সিএম আমরা এটাকে নিচের দিকে নিতে পারি, ঠিক আছে। তো সরি -2.400, ওকে। দেখেন এখানে আমরা 2.4 উঠে দিলাম, এখানে কিন্তু 2.4 উঠবে না, আমি তারপর এখানে সোজা করে দেখাচ্ছি আপনাকে। এই দেখেন এটা কিন্তু সোজা রাখা যাবে না, কমসে কম একটু এখানে 1 সিএম হলেও একটু অ্যাঙ্গেল রাখতে হবে। তো আমি এভাবে রাখতেছি, আপনাদেরকে মানে বেশি ঝামেলার দরকার নেই। এখন এখানে দেখেন এই যে ফরন ফরন ইনসিয়াম আর হচ্ছে ব্যাক ইনসিয়াম, এটার মেজারমেন্ট দুটাকে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। কারণ এখানে একটা বেশি একটা কম কিন্তু হবে না, কোনোভাবেই অ্যাকসেপ্ট না। এখন দেখেন দুইটা হচ্ছে 18, এটা হচ্ছে 18, এটা হচ্ছে, তার মানে কি বড় ব্যাকপার্টটা আমার একটু বেশি আছে, ব্যাকপার্টটা 2 মিলির মতো বেশি আছে, এই 2 মিলি আমি এখান থেকে কমাই দিলাম 0.2, ঠিক আছে, 2 মিলি কমাই দিলাম। এখন এই 17.80, 85, 86, ওকে। এখন এখানে কিন্তু আমার 2 মিলি বেড়ে গেছে, তাই না। তো এখানে আমি 2 মিলি যদি নামাই দিই, কারণ যেহেতু আমাদের বেড়ে গেছে এখানে 0.2, এখানে 0.0, তো এখানে দেওয়ার পর এই এই পয়েন্টটা কিন্তু ডাউন হয়ে গেল, এই পয়েন্টটাকে আমার 2 মিলি নামাই দিতে হবে, ঠিক আছে। তো এরকম প্যান্টের প্যাটার্নে আপনি কাজ করতে গেলে একটা পয়েন্টে হাত দিলে কোন কোন পয়েন্টগুলোতে সমস্যা হবে বা কোন কোন পয়েন্টগুলোকে ইফেক্ট করবে, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বা বুঝতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের বেসিক প্যাটার্ন। এখানে কিন্তু আমাদের আরও অনেকগুলো কাজ আছে, যেমন হচ্ছে ব্যাক পকেট এবং ব্যাক প্লেসমেন্ট, কীভাবে আমরা ব্যাক পকেটটা বসাবো, আর হচ্ছে ফ্রন্ট পকেট কীভাবে দেবো, ফ্রন্ট পকেটের ব্যাগটা কীভাবে দেবো, ওয়েট বেল্টটা কীভাবে বানাবো, এবং হচ্ছে মানে গ্রেডিং করব, এটার জন্য আমাদের দ্বিতীয় পার্ট পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমরা চাচ্ছি এই পর্যন্তই রাখতে, ঠিক আছে। তো নতুন যারা আছেন অবশ্যই আমার এখান থেকে যদি কিছু বুঝে থাকেন, বা আমি আশা করি আপনারা এভাবে মানে দেখার পরে যদি না বুঝেন, আসলে আমার কিছু করার নেই। তো আশা করি বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং হচ্ছে আমাকে জানাবেন যে আমি কতটুকু বুঝাইতে পারলাম কি পারলাম না, ওকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।